নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য হোম সায়েন্স এবিটিএ টেস্ট পেপার সলভ। আজকে আমরা এসএকিউ 25 পেজ প্রশ্নগুলি সমাধান করব। আগে আমি একটি ভিডিওতে তোমাদের সমস্ত এমসিকিউ উত্তরগুলি করিয়ে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তবে অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। আজকে এখন আমরা এসএকিউ প্রশ্নগুলি অ্যান্সার করব। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে দাও, যাতে সবার আগে তোমার নোটিফিকেশন পৌঁছে যায়। এবার চলো দেখে নেই এসি 25 পেজ এসএকিউ অ্যান্সার। প্রথম প্রশ্ন, পরিচালনা পদ্ধতির যে কোনো দুটি সোপান উল্লেখ করো। উত্তর হবে পরিচালনা পদ্ধতির যে কোনো দুটি সোপান হলো পরিকল্পনা করা এবং মূল্যায়ন করা। গৃহ পরিচালনার দুটি সুবিধা লেখো। গৃহ পরিচালনা পরিবারের সদস্যদের লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে এবং গৃহ পরিচালনার দ্বারা সম্পদের সঠিক ব্যবহার করা যায়। 2 অথবা কোশ্চিন, পরিচালনা পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা বলতে কী বোঝায়? গৃহ পরিচালনার ক্ষেত্রে গৃহ পরিচালিকার কাজ করার সময় নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে তখন পরিকল্পনা কিছুটা পরিবর্তন করতে হয়। পরিচালিকা তার দূরদৃষ্টির সাহায্যে পরিকল্পনা পরিবর্তন করে তার কাজে নিয়ন্ত্রণ আনে। একে পরিচালনা পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা বলে। যেমন অনেক সময় বাড়িতে খাদ্য পরিকল্পনা করার পর দেখা যায় কোনো কারণে বিশেষ খাদ্যবস্তুটি বাজারে পাওয়া যাচ্ছে না, তখন নতুন করে খাদ্য তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নিতে হয়। এখানে উদাহরণটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি মনে হয় বড় হয়ে যাচ্ছে তাহলে শুধু কাকে বলা পর্যন্ত লিখলেই চলবে। 2 ধরনের পর্দার নাম লেখো। 3 নম্বর কোশ্চেন, 2 ধরনের পর্দার নাম লেখো। উত্তর হবে আলোক অভেদ্য কাপড়ের পর্দা ও কাচের পর্দা। অথবা কোশ্চেন 3 মেঝে সজ্জার দুটি আনুষঙ্গিক উপকরণের নাম লেখো। উত্তর মেঝে সজ্জার দুটি আনুষঙ্গিক উপকরণের নাম হলো পোড়ামাটির মূর্তি, কৃত্রিম গাছ, বাঁশ বা ঘাসের ঝুড়ি। 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার পারিবারিক আয় কী কী? উত্তর হবে পারিবারিক আয়গুলিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়, যথা আর্থিক আয়, প্রকৃত আয় বা বাস্তব আয় এবং আরেকটি হলো মানসিক আয়। পারিবারিক আয় বৃদ্ধির দুটি পদ্ধতি লেখো। পারিবারিক আয় বৃদ্ধির দুটি পদ্ধতি হলো সমাজ থেকে প্রাপ্ত বিনামূল্যের জিনিসপত্র এবং সেবা বুদ্ধি সহকারে ব্যবহার করা এবং 2 নম্বর গৃহের বিভিন্ন ধরনের উৎপন্ন দ্রব্যের মাধ্যমে আয় বৃদ্ধি করা। তারপরের প্রশ্ন 5 নম্বর, পরিবারের বেশি চাপের সময়কাল বলতে কী বোঝো? উত্তর হবে সাধারণত সকালে যখন ছেলেমেয়েরা স্কুলে এবং অন্যান্য সদস্যরা বিভিন্ন কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন তাদের পোশাক, খাদ্য, টিফিন ইত্যাদির ব্যবস্থা করার জন্য গৃহিণীকে খুবই ব্যস্ত থাকতে হয়। এই বিশেষ সময় বেশি চাপের সময়কাল নামে পরিচিত। অথবা অ্যান্সার দেখো, মানসিক অবসাদের দুটি কারণ লেখো। মানসিক অবসাদের দুটি কারণ হলো প্রেষণা এবং অনুরাগের অভাব। আরেকটি হলো বিরক্তিকর কাজের কারণেও মানুষের মানসিক অবসাদ দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, ডেবিট কার্ডের দুটি সুবিধা লেখো। এটিএমে এই কার্ড ব্যবহার করে একটি সাধারণ কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যায়। ডেবিট কার্ডের সাহায্যে যে কোনো জায়গায়, যেমন দোকান, রেস্তোরাঁ, হাসপাতাল ইত্যাদির পাওনা টাকা সহজে মিটিয়ে দেওয়া যায়।
আরও একটি লিখতে পারো, অনলাইনের কেনাকাটা এবং স্কুল কলেজের মাইনে দেওয়ার ক্ষেত্রেও ডেবিট কার্ড খুব সহজে ব্যবহার করা যায়। পরের প্রশ্ন, ক্রেডিট কার্ডের দুটি অসুবিধা লেখো। ব্যক্তিকে ভবিষ্যতে অর্থ উপার্জনের জন্য অঙ্গীকারবদ্ধ থাকতে হয়। এছাড়া খ নাম্বার, এই অবস্থায় ব্যক্তির নগদ অর্থ সঞ্চয় বাধাপ্রাপ্ত হয়। 3 নাম্বার, অনেক সময় দ্রব্য কেনার সময় বেশি সুদ দিতে হয়। এগুলো হলো ক্রেডিট কার্ডের অসুবিধা। এবার বলছি, উপভোক্তারা যে দুটি সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করো। উপভোক্তারা অনেক সময় ভেজাল দ্রব্য অজান্তেই কিনে ফেলে। আরেকটি, অসাধু ব্যবসায়ীরা দ্রব্য বেচার সময় ওজনের বাটখারায় কারচুপি দ্বারা উপভোক্তাকে প্রতারিত করে। 7 অথবা কোশ্চেন, ঔষধের লেবেলের মাধ্যমে কি কি দুটি তথ্য সংগ্রহ করতে পারি? উত্তর, ঔষধের লেবেলের মাধ্যমে কোনো পণ্যের নাম, পণ্যের ওজন, পণ্যের উপকরণের নাম, পণ্যটির সর্বোচ্চ বিক্রয় মূল্য এবং পণ্যটির ব্র্যান্ডের নাম প্রভৃতি সম্পর্কে আমরা তথ্য পেতে পারি। পরের প্রশ্ন, ফোল্ডার বলতে কী বোঝো? ফোল্ডার হলো একটি বড় আকারের ছাপা কাগজ। এটি একটি ভাঁজ বা দুভাঁজ করা থাকে। ফোল্ডারে কোনো বিষয় সম্বন্ধে নির্দিষ্ট তথ্য থাকে। পরের অথবা কোশ্চেন, নিউজ লেটার বলতে কী বোঝো? দেখো, ভালো কাগজে ছোট আকারের ছাপা সংবাদপত্রকে নিউজ লেটার বলে। এটি সাধারণত বিনামূল্যে বিতরণ করা হয়। 9 নম্বর প্রশ্ন, ফ্যাশনকে প্রভাবিত করে এরকম দুটি বিষয় উল্লেখ করো। উত্তর, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তির প্রভাব। যে কোনো দুটি লিখলেই হলো। কী বললাম? ফ্যাশনকে প্রভাবিত করে এমন দুটি বিষয় হলো অর্থনৈতিক প্রভাব এবং সামাজিক প্রভাব। এটিএম কথাটির সম্পূর্ণ রূপ কি? 10 নাম্বার, অটোমেটেড টেলার মেশিন। 10 অথবা সিপিএফের সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড। যৌন সংসর্গের দ্বারা সংক্রামিত দুটি রোগের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, উত্তর হবে এইডস, গনোরিয়া, সিফিলিস। 11 অথবা পরিবার পরিকল্পনার দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে, একটি হলো প্রান্তিক পদ্ধতি এবং আরেকটি হলো ব্যবধানমূলক পদ্ধতি। সৌর কুকার ব্যবহারের একটি সুবিধা অসুবিধা লেখো। উত্তর, সৌর কুকারের ব্যবহারের একটি সুবিধা হলো সৌর কুকারে রান্নার ফলে বায়ু দূষণ হয় না। আর অসুবিধা কি? দীর্ঘদিন মেঘলা আবহাওয়ায় সৌর কুকারে রান্না করা সম্ভব নয়। 13 নম্বর কোশ্চেন, নিয়মিত খাদ্য গ্রহণের দুটি সুবিধা হলো। উত্তর, নিয়মিত খাদ্য গ্রহণের ফলে খাদ্যের পরিপাক ও বিপাক ক্রিয়া সুসংগত হয়, দেহের ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে, দেহের শারীরবৃত্তীয় কাজের জন্য যথেষ্ট শক্তি সরবরাহ হয়। তারপর অথবা কোশ্চিন, পরিবারের খাদ্য নির্বাচনের দুটি বিষয় উল্লেখ করো। উত্তর, পরিবারের দুটি খাদ্য নির্বাচনের বিষয় হলো বয়স, পেশা, ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দ, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস প্রভৃতি। 14 নম্বর, পপ-আপ টোস্টারের দুটি সুবিধা লেখো। উত্তর, এই টোস্টারে পাউরুটি সঠিকভাবে টোস্ট হয়ে বেরিয়ে আসে, ফলে পোস্ট করার জন্য কোনো রকম মনোযোগ দিতে হয় না এবং পাউরুটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন অথবা গৃহের দুটি কাজ লেখো। 1 নম্বর, গৃহে পরিবারের সদস্যরা শান্তিতে বিশ্রাম নিতে পারে। আর কী হবে? পরিবারের সদস্যরা পরস্পরকে সুখ দুঃখ অনুভব করতে শেখায় এবং সহযোগিতার মাধ্যমে মানসিক চাপ কমাতে সাহায্য করে। বা এটাও দেওয়া যেতে পারে, সদস্যদের খাদ্যের চাহিদা পরিতৃপ্ত হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনা করতে থাকো।